পৃথিবীতে ইয়াহুদিবাদ টিকে থাকবে দুইটা উপায়ে। ইয়াহুদিরা তাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে পারবে দুইটা উপায়ে। এখন যে অংশটুকু পড়ব এটার সাথে বিশ্ব পরিস্থিতি মেলাবেন। আল্লাহ বলছেন, ইয়াহুদিদেরকে যদি দুনিয়াতে টিকে থাকা লাগে, দুইটা উপায় আছে টিকে থাকতে, তাছাড়া তারা টিকতেই পারবে না, তাদের অস্তিত্ব থাকবে না। এক হচ্ছে বিহাবলিম মিনাল্লাহ। হাবলুন শব্দের অর্থ হচ্ছে রশি। হাবলুন শব্দের অর্থ কি? যেমন কোরআনে আল্লাহ এক আয়াতের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই হাবলুল্লাহ, আমি আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আবার সূরা লাহাবের মধ্যে আল্লাহ বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবের গলার মধ্যে একটা পেঁচানো রশি থাকবে, দুনিয়াতে জাহান্নামের মধ্যেও থাকবে। হাবলুন মানে রশি, অর্থাৎ আল্লাহর রশি ধরা ছাড়া তোদের বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর রশি মানে কি? আল্লাহর রশি হচ্ছে ইসলাম। আল্লাহর রশি কি? আল্লাহর রশি কি? অর্থাৎ এই জাতি যদি তাদের অস্তিত্ব নিয়ে টিকে থাকতে চায়, এক নাম্বার উপায় হচ্ছে তাদেরকে ইসলামে প্রবেশ করতে হবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে, কোরআনের প্রতি ঈমান আনতে হবে, এইভাবে চলতে হবে। এটা এক নাম্বার প্ল্যান এ। এটা যদি না হয় তাহলে আল্লাহ বললেন ওয়াহাবলিম মিনান নাস। কি যেন বললাম? হাবলুন মানে কি? কথা বলেন। আর নাস মানে? মাশাআল্লাহ, আপনারা তো মোটামুটি নিজেরাই মুফাসসির হয়ে গেছেন। হাবলুন মানে রশি, নাস মানে মানুষ। তাইলে হাবলুল্লাহ যদি আল্লাহর রশি হয়, হাবলুন নাস কার রশি? হ্যাঁ, মানুষের রশি মানে হচ্ছে কোন মানুষের সহযোগিতা ছাড়া, অর্থাৎ পৃথিবীর কোন পরাশক্তির লেজ ধরে থাকা ছাড়া তোদের অস্তিত্ব টিকবে না। এবার দেখেন, আজকের ইসরায়েল, যেখানে 1 কোটি ইহুদিও তো নাই, 57 লাখ ইহুদি যদি ধরেন ইসরায়েলে বসবাস করছে, এই ইসরায়েল রাষ্ট্রটা মুসলমানদের সব বাদ দেন, ইরানের সাথে এখন যে যুদ্ধ চলছে, ইসরায়েল ইরানের এই যুদ্ধের সাথে পেরে উঠত না যদি না তার বাপ পরাশক্তি আমেরিকা তারা সাহায্য না করে। পেরে উঠবে? অসম্ভব। আমেরিকার সহযোগিতা ছাড়া আমার তো বিশ্বাস ইরান দরকার নাই, ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস তাদেরকে শেষ করে দিতে পারবে। আপনার কাছে কি মনে হয় কোরআন ১৫০০ বছর আগের কিতাব, কোরআন ১৫০০ বছর আগের কিতাব হওয়ার পরেও পৃথিবীর প্রতিটা সময়ের সাথে কোরআন মিলে যাবে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলছে, হয়তো আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে, অথবা পৃথিবীর কোনো মানুষের রশি ধরে থাকতে হবে। তো আজকের ইসরায়েল কার রশি ধরে আছে? তো আমেরিকার রশি যদি আমেরিকা কেটে দেয় বা কেটে যায়, তাহলে ও টিকতে পারবে? তো প্রশাসন ছাড়া যদি সরকার দলের লোক রাস্তায় নামে, যেমন টিকতে পারে না, তো আমেরিকা ছাড়া এরাও টিকতে পারবে না। তো এবার বলেন, এই অংশের সাথে বর্তমান বিশ্ব পরিস্থিতির ইহুদিদের যে অবস্থা, তার সম্পূর্ণ মিল আছে না নাই? রাসূল গেলেন মক্কা থেকে মদিনায়, যাওয়ার পরে সেখানে ভ্যারাইটিস লোক আছে, খ্রিস্টান আছে, আহলে কিতাব, ইহুদি আছে, ইহুদি নাসারা, এরপরে কিছু মূর্তি পূজক আছে। আল্লাহর হাবিব সেখানে যাওয়ার পরে মদিনাতে রাসূলের পক্ষে যারা এসেছে, যারা কালিমা পড়েছে, তারা তো মুসলমান হয়েই গেছে। আর যারা কালিমা পড়ে নাই, এখনো ইহুদি বা খ্রিস্টান, রাসূল তাদেরকে নিয়ে একত্রে ওই সমাজে বসবাস করার জন্য একটা চুক্তি করলেন। ওই চুক্তির নাম হচ্ছে মদিনা সনদ। কি নাম? মদিনা সনদ। ওই চুক্তির মূল শর্ত ছিল মুসলিম এবং ইহুদি উভয়ে মিলেই আমাদের এই শহরকে আমরা রক্ষা করব। যেহেতু মদিনাতে আমরাও থাকবো, তোমরাও থাকবা, তাইলে এই শহরটার উপরে সবার একটা দায়িত্ব আছে, এর উপরে যেন কোনো আঘাত না আসে, এই বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে রাসূল সেখানে চুক্তি করলেন, আমরা একের বিরুদ্ধে অপরে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এরপরে রাসূল সেখানে আরেকটি শর্ত দিলেন যে আমরা কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করব না।
মুসলমান এখানে তাদের ইবাদত করবে, তোমরা ইহুদিরা তোমাদের মতো করে তোমরা ইবাদত করবা, আমরা একের ইবাদতে অপরে বাধা দেব না। মদিনার মুসলিম কোন নারীর সাথে ইহুদিদের কারো কোনো অশুভ আচরণ করা যাবে না, কারণ ইহুদিরা এরা চারিত্রিকভাবে একটু প্রশ্নবিদ্ধ। তো এই সকল চুক্তি যখন করলেন, মদিনার একটা বড় ইহুদি গোত্র, তাদের নাম হচ্ছে বনু কায়নুকা। কি নাম? এটা মনে রাখেন, মদিনার যে 3টি বড় বড় ইহুদি গোত্র ছিল, এর মধ্যে বনু নাজির, বনু কোরাইজা, বনু কায়নুকা, এই 3টা ছিল মদিনার বড় বড় ইহুদি গোত্র। সমস্যাটা প্রথমে বাঁধলো বনু কায়নুকার সাথে। জোরে বলেন তো, কোন গোত্রের সাথে? বনু কায়নুকা। বনু কায়নুকা, বনু কায়নুকা গোত্রের কাজ ছিল তারা অস্ত্রশস্ত্র বানাতো এবং গোল্ড বিজনেস, যেটা এটা তারা করত, আর্মস বিজনেস করত, গোল্ড বিজনেস করত। এখনো কিন্তু পৃথিবীতে এই অস্ত্রের বিজনেসটাকে তারা ধরে রাখছে, জাতিগত অভ্যাস। 1500 বছর আগে রাসূলের যুগেও এই আর্মস বিজনেসটা তারা করত এবং গোল্ডের বিজনেস করত। এখন অস্ত্রের বিজনেস আর স্বর্ণের ব্যবসা। এখন স্বর্ণ আছে যেখানে, মহিলারা যাবে সেখানে। একজন মুসলিম নারী এক ইহুদির দোকানে কিছু স্বর্ণ দেখতে গেলেন। তিনি দেখছেন ওই ইহুদি তার চলনে বলনে তাকানোতে বিভিন্নভাবে মুসলিম নারীকে একটু উত্ত্যক্ত করতে চাচ্ছে, বিভিন্নভাবে তার দিকে একটু খারাপ দৃষ্টি দিচ্ছে, তাকে একটু ডিস্টার্ব করতে চাচ্ছে। কোনোভাবে যখন পেরে উঠল না, বনু কায়নুকার সেই ইহুদি ব্যক্তি ওই মুসলিম নারীকে বিবস্ত্র করার জন্য সে একটা ফন্দি আঁটল। ওই মুসলিম নারী যে জায়গায় বসেছিল, বসার পরে তার জামার আঁচলটা সে পাশের আরেকটা জায়গার সাথে তার অজান্তে বেঁধে দিল। আঁচল বেঁধে দেয়। এখন আঁচলটা বেঁধে দেওয়ার পরে এই নারীর তো খবর নাই, সে স্বর্ণটর্ণ দেখতেছে, জানে বলে তার জামার আঁচলটা ওই ইহুদি আরেকটা জায়গার সাথে বেঁধে দিয়েছে টাইট করে। এখন আজকে আমরা যেমন এত সেলাইওয়ালা জামা পরি, হাতায় সেলাই, বুকে সেলাই, পিঠে সেলাই, নিচে সেলাই, 1500 বছর আগের মানুষ কি এত সেলাইযুক্ত জামা পরত? না, সেলাইহীন বা সেলাই খুব কম। তো ওই নারীর তো একটা ওড়না, যেটা দিয়ে সেটা আপাতমস্তক ঢেকে বের হচ্ছে। ওই নারী যখন উঠতে গেছে, উঠে দাঁড়াতে গেছে, তখন টান লেগে সে নিজেও পড়ে গেছে। তার শরীর থেকে যে ওড়নাটা ছিল সেটা খুলে তার কিছুটা অংশ বিবস্ত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে উপস্থিত ইহুদিরা সবাই খুব মজা নিচ্ছে, হাসাহাসি করছে। একজন মুসলিম নারীকে দোকানের ভিতরে বিবস্ত্র করে আশেপাশে সব ইহুদিরা মজা নিতেছে। এই দৃশ্য দেখলো একজন মুসলিম সাহাবী। এই দৃশ্য দেখে কোনোভাবেই সে সহ্য করতে পারল না যে আমার একজন মুসলিম মা, আমার একজন মুসলিম বোনকে একাকী পেয়ে এইভাবে তোমরা মজা নিচ্ছ। সে কোমর থেকে খঞ্চর বের করে ওই ইহুদি দোকানদার যে তার পেটের মধ্যে ঢুকায় দিছে। তার কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের ঈমানি চেতনা এমন ছিল যে আমি বেঁচে থাকতে আমার সামনে আমার একজন মুসলিম বোনকে, একজন মুসলিম মাকে অপমান করা হবে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখব, এই দৃশ্য দেখার চাইতে মরে যাওয়া ভালো। আপনার কি মনে হয় 313 জনের ইসলাম, সেই বদরের প্রান্তর থেকে 313 জন মানুষকে আল্লাহ বিজয় দিচ্ছে, অথচ আজকে 200 কোটি কেউ আল্লাহ বিজয় দেয় না? তার কারণ 313 জনের ঈমানকে যদি ভাগ ভাগ করে 200 কোটির মাঝে দেওয়া হয়, আমার বিশ্বাস 313 জনের ঈমান আজকে 200 কোটির মাঝেও খুঁজে পাওয়া যাবে না। এমনি মৃত আল্লাহ দেয় না রে ভাই। তিনি দেখেন গোটা গোত্রটাই ইহুদিদের,
এদের হাতে কিন্তু আর্মস আছে, পুরো আর্মসের বিজনেসটা মদিনাতে তাদের, গোল্ডের বিজনেস তাদের। ইয়াহুদিদের দোকানের সামনে, ইয়াহুদিদের মহল্লায়, ইয়াহুদিদের জায়গার মধ্যে দাঁড়িয়ে একজন মুসলিম নারীকে বিবস্ত্র হতে দেখে সে সহ্য করতে না পেরে প্রতিশোধ নিয়ে ফেলেছে। চিন্তা করে নাই যে এটার পরে আমি বের হবো কিভাবে, যাব কিভাবে, পালাবো কিভাবে, কোনো কিছুর চিন্তা করে নাই। এরপরে উপস্থিত ইয়াহুদি যারা, তারা আবার ওই সাহাবীকে ধরে তাকেও শহীদ করে ফেলেছে, তাকেও মেরে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই ঘটনা যখন ঘটল, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে আসলেন, এসে বললেন, এটা কেন হলো, এটা তো কথা ছিল না। তারা বলল, আপনার একজন লোক আমাদের একজনকে মারছে, আমরা তারে মেরে ফেলছি। রাসূল বলল, না, এর আগে কি হয়েছে? বলল, এর আগে এই হয়েছে। এবার রাসূল বলল, তোমরা যদি এভাবে আমাদের সাথে চুক্তি ভঙ্গ করো, তাহলে কিন্তু আমরা তোমাদের সাথেও জিহাদের ভাষায় কথা বলবো, অন্য কোনো ভাষা তোমাদের সাথে আর চলবে না। এই কথা বলার পরে এবার দেখেন এই ইয়াহুদিরা রাসূলকে কি বলে। তারা এবার রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ শোনো, হুমকি দিচ্ছে। আতারানা কাকৌমিকা লা তুগররান্নাকা আন্নাকা লাকিতা কওমান লা ইহসিনুনাল কিতাল। তুমি কি মনে করো আমরা তোমার কুরাইশ জাতির মতো দুর্বল, যারা যুদ্ধ টুদ্ধ জানে না, এদের সাথে তুমি জিতে আসছো বদরে, এজন্য খুব ভাবটা বেড়ে গেছে নাকি? ফাওয়াল্লাহি লা ইন কাতালতানা লাতা'লামান্না আনা আহলুল হারব। ইহুদিরা বলে, এই যে আল্লাহর কসম, ইহুদিরাও আল্লাহর কসম করে। ইহুদিরা রাসূলকে বলছে, আল্লাহর কসম মুহাম্মদ, তুমি যদি আমাদের সাথে যুদ্ধ করতে আসো, তাইলে আমরা দেখা দিব যুদ্ধ কত প্রকার ও কি কি কাকে বলে। কারণ আর্মসের বিজনেস আমাদের কাছে, অস্ত্র আমরা বানাই, অস্ত্র আমরা সাপ্লাই দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্রয় দিলেন না। তার কারণ হচ্ছে, অপশক্তি যারা, এদের সাথে আপনি যত নমনীয় ব্যবহার করবেন, যত প্রশ্রয় দিবেন, আপনি মনে করবেন যে একটু মিলেমিশে থাকি না, কিন্তু আসলে মিলেমিশে থাকা যায় না। আপনি যত কম্প্রোমাইজ করবেন, আপনার ওপরে তারা তত বেশি চাপিয়ে দেবে। এজন্যই কিন্তু আল্লাহ কোরআনে রাসূলকে বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি আর খ্রিস্টানদের সাথে আপনি যত নমনীয় হন, যা করেন না করেন, এরা কোনোদিন আপনার প্রতি খুশি হবে না, যতদিন না আপনি নিজেই ইহুদি বা খ্রিস্টান হন। এদেরকে খুশি করতে পারবেন আপনি যদি তাদের ধর্মে চলে যান, এছাড়া কোনোদিন আপনি তাদেরকে খুশি করতে পারবেন না। আসলেও বর্তমান বিশ্ব পরিস্থিতি এটাই। জর্ডান মনে করছে যে ইসরায়েলের সাথে যদি একটু আতাত টাতাত করে টেকা যায়, মিশর মনে করছে শুধু শুধু ঝামেলার মধ্যে আমাদের নাক গলিয়ে লাভ নাই, এতে এরা যদি আমাদের প্রতি একটু খুশি থাকে। কিন্তু আসলে বাস্তব সত্যটা এটা, ইহুদিরা কোনোদিন মুসলিমদের উপরে খুশি হতে পারবে না, কোনোভাবেই না, যদি না মুসলমানরা সবাই ইহুদি না হয়, এর আগ পর্যন্ত তাদের খুশি করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাকে কেন্দ্র করেই বললেন, যুরিবাত আলাইহিমুয যিল্লাহ, এই ইহুদিদের উপরে আমি আল্লাহ তাআলা লাঞ্ছনাকে স্থায়ী করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। লাঞ্ছনা যেটা, এটা আল্লাহ তাআলা চূড়ান্তভাবে তাদেরকে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে এদের চাইতে বেশি লাঞ্ছিত আর কেউ হবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা।